সো আজকে নিয়ে চলে এলাম আবার একটা নতুন রেসিপি, আর তোমাদের সামনে আচারের রেসিপি নিয়ে আসলে আমি অনেক প্রশংসা পেয়েছি। তো সেই জন্য আমি মনে হলো যে আবার একটা রেসিপি নিয়ে চলে আসি। আজকে আমি করব করমচার আচার। কারা কারা খাও অতি অবশ্যই জানিও। করমচা সাধারণত আমরা দেখে থাকি সাদা বা একটু পিঙ্কিশ টোনের মধ্যে, বাট এটা হচ্ছে একদম পেকে গেছে। আমি নিয়ে রেখেছিলাম এই করমচাটা প্রায় 20 দিন মতন ফ্রিজে, তার জন্য এরকম পেকে গেছে। ফার্স্টে একটু ভাজা মশলা করে রেখেছিলাম আগের দিন রাত্রে, তো সেটাকে আমি আরেকবার হিট করে নিলাম, একটু গরম করে নিলাম, তাহলে কি স্মেলটা অসাধারণ বেরোয়। এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা আছে। কড়াইতে দিলাম সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম গরম চা। আমাদের জীবনের প্রত্যেকটা বিষয় যেমন মানুষের পরিবর্তন হয় বা মানুষের রঙের পরিবর্তন হয়, ঠিক তেমনই এই গরম চাও তার জীবন কাহিনীতে ঠিক তার রং পরিবর্তন করে। এই জীবনে বা এই আমাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে প্রচুর মানুষ আছে যারা না মানুষের রং বদল করতে জাস্ট সময় লাগে না, সেটা এখানেও সেম প্রমাণিত। তো কড়াইতে দিলাম ওই আমি গরম চাগুলো, আর দেখলাম একটু রং চেঞ্জ হয়েছে, মানে তাদের ক্যারেক্টারগুলো চেঞ্জ হচ্ছে। আমার কথা শুনে অনেকের জ্বলন হবে, বাট এটা সত্যি। তার মধ্যে দিলাম কয়েকটা কিশমিশ, কারণ কিশমিশ আমার অনেক ফেভারিট। অ্যান্ড একটু নুন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, এটা টেস্ট বাড়ানোর জন্য। আর একটু হলুদ গুঁড়ো বা টার্মিক দিলাম এই জন্য যাতে এটা অনেক দিন ধরে রেখে খাওয়া যায়, কোনো নষ্ট যাতে না হয়। অ্যান্ড এরপরে দিয়ে দিলাম আমি, এটাকে বলে ঝোলা গুড়, কাদের ওখানে কি বলে জানি না, যেটা গুড়ের যে লিকুইড গুড়টা পাওয়া যায় সেইটা। তো এটা দিয়ে ভালো করে ফোটাবো অ্যান্ড রেডি হয়ে যাবে আমার আজকের চাটনি বলো বা আচার বলো প্রিপারেশন। এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ভাজা মশলাটা, যেটা করে রেখেছিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা। আমি লিটারালি এখন এই ভয়েস ওভারটা দিতে গিয়ে আমার জিভ দিয়ে জল আসছে। মানে এটা কতটা টেস্টি হয়েছে সেটা একমাত্র আমি জানি, বা আমার ফ্যামিলি মেম্বার্সরা যারা খেয়েছে তারা জানে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, খুব সুন্দর একটা রেসিপি অ্যান্ড খেতে অনেক টেস্টি। ঠিক আছে, তোমরা ট্রাই করো অ্যান্ড আমাকে কমেন্ট সেকশানে জানো, আর কেমন হয়েছে অতি অবশ্যই বলো।